দেখো চালটা প্রায় রেখেছিলাম, বালিটা গরম হয়েছে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 11:30। সকাল আর নেই, সকাল শেষ লগ্নে। তো যাই হোক, সকাল থেকে টুকটাক সব কাজকর্ম সেরেছি। আর অদ্রিজার শরীরটা খুব একটু ভালো নেই, স্কুলেও যায়নি, পড়তেও যেতে পারিনি সকালে। তো সিদ্ধ ভাত করেছিলাম, ওকে খাই দিয়েছি। আর আমি তো ওই যে চা আর চিড়ে ভাজা খেয়েছি সকালে একটু। তো এখন একটু বাজারে বেরোবো, ভাবলাম বেরোবো না, কিন্তু অদ্রিজা বলছে মা ভেন্ডি নিয়ে আসো, ভেন্ডি খেতে ইচ্ছা করছে। আর ভেন্ডি নেই, আমি ভেবেছিলাম ডাল আলু পোস্ত করবো। তো ডাল আলু পোস্ত করবো, এখন ভেন্ডিটা ওকে নিয়ে এসে দিই, তো সেই জন্য বার হবো। আর ওর এখন একটু শরীর ভালো লাগছে, তো এখন স্নান টান করে ও যাবে টিউশন। সকালে রাত্রিতে, গতকাল রাত্রিতে যেটা যায়নি সেটা এখন পড়িয়ে দেবে। এই ইয়ে দে, তালা দে। হ্যাঁ চলো। চলে এসছি প্রায় কাছাকাছি। এখানে একটা পেয়ারাওয়ালা বসেছে, কি জানি না, পেয়ারা নিতে হবে। বাজারে বার হয়েছিলাম, আর বাইরে রোদ, ছাতাও নিয়ে যাওয়া হয় না, অভ্যাসও নেই। আর দম যেন বন্ধ হয়ে আসছে। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে ঘরে আসার পরে। অদ্রিজা পড়তে গেল, আমি যখন ছিলাম তখন ছিল, স্নান করতে ঢুকলো। আমি বললাম যে আমার যদি আসতে দেরি হয়, ও 12টায় পড়তে যাবে, তো তুই চলে যাস। তোকে বলেছিলাম ঘরে চাবিটা দিই, বাইরে কোথাও রাখতে, যে জায়গায় বলেছিলাম রাখতে আর কি। ও সেটা এমন ভিতরে ঢুকিয়েছে। আর আমি ওই সিঁড়ি দিয়ে উঠে এসে রাস্তায় এসে আমি আর খুঁজে পাচ্ছি না, এদিকে মাথা গরম হয়ে যাচ্ছে। ম্যাডামকে ফোন করলাম, ও বলছে আমি ওখানেই রেখেছি, আমি আর খুঁজে পাচ্ছি না। তো আচ্ছা তুই এসে আবার আমাকে দিয়ে যা। ও বার হয়ে গেছে, তো তারপরে আমি আবার খুঁজে পেয়েছি। তো ম্যাডামকে ফোন করছি যে ওকে আর আসতে হবে না, তো বলছে ও তো বার হয়ে গেছে। তো আমি আবার ছাদে উঠে, ছাদ থেকে রাস্তাটা দেখা যায়, তোকে বললাম আর আসতে হবে না, মানে অনেকটা দূর চলে এসেছিলো। আর একটু হলে ঘরে আসতো, তো ওখান থেকে আবার ঘুরিয়ে দিলাম ওকে। এই পরিস্থিতি। আর গরম মানে তো কলকাতায় বুঝতেই পারছো, 1 সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এর মধ্যে। আজকে বললাম তো মাছ বাজারে ঢুকবো না, কারণ আজকে মাছের কিছু করবো না। ডাল করেছি সকালে, ডাল আর সকালে ডাল, পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ। গাজর ছিল না, নাহলে গাজর সিদ্ধ দিয়ে অদ্রিজের জন্য। তো ওকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মেখে ডাল দিয়ে খাই দিয়েছি। ডাল আছে, আর পোস্ত করবো। আর মেন গিয়েছিলাম হচ্ছে ভেন্ডি, ও ভেন্ডি খেতে ইচ্ছা করছে। ভেন্ডি নিয়েছে, কিছু ফল নিয়েছি, চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে দেখো, সবজিগুলো সব ধুতে হবে, ধুয়ে রাখতে হবে। একটাই পেঁপে নিয়েছি 10 টাকা। আর ভেন্ডিটা একটু মানে একটু কমা কমা ভেন্ডি, কিন্তু কি ইয়ে আছে, জালি আছে। এই যে, তো 500 নিয়েছে, 25 টাকা, 50 টাকা কিলো নিয়েছে। আর গাজরগুলো একটু কমা, তো এটা 1 কিলো হলো, ওনার কাছে এই কটাই ছিল, বলে সব নিয়ে নাও, 20 টাকায় দিয়ে দেবো। তো 20 টাকায় দিল, ব্যাস। তো যা হয়েছে 20 টাকায় পেলাম। এখন তো গাজরের সিজন শেষ হয়ে যাচ্ছে, আর বিট আমার ঘরে আছে, আর বিট গাজরটা আমার খুব লাগে। তো যা হয়েছে এটা এখন অনেক কদিন চলে যাবে। আর এই যে 100 লঙ্কা নিলাম, 10 টাকা। আর নিয়েছি, এগুলো সব ধোবো, ধুয়ে রাখবো। আর নিয়েছি এখানে 500 পেয়ারা। 500 পেয়ারা 550 ছিল, 35 টাকা নিয়েছে। আর এখানে আছে আঙুর। আঙুর নিয়েছি 200 গ্রাম, 30 টাকা, 15 টাকা সব। ফলটাই বেশি খেতে হবে, আর গরম আসছে বুঝতে পারছো। তো পেঁপেটা নিলাম 40 টাকা, 80 টাকা কিলো, কিন্তু 500 হলে 40 টাকা। কিন্তু আমার এটা আবার 500 থেকে একটু কম হচ্ছিলো, তো উনি কিছুতেই, আমি বললাম 5 টাকা কম নাও, কিছুতেই নিল না, মানে অল্প একটু কম হচ্ছিলো। আর এই যে 4টে কলা নিয়েছি, 20 টাকা, 5 টাকা করে, 4 5 20। এ বাবা, নিচে কলাটা ভালো না নাকি দেখি। তো বন্ধুরা, আজকে কলকাতার ঘরে একটা নতুন রকম ট্রাই করছি, চেষ্টা করছি। গ্রামে তো উনুনে মুড়ি ভাজি, আর আজকে গ্যাসের মধ্যে দেখি। আর
পুরো আমি যেভাবে মুড়ি ভাজি, এর আগে একটা ভিডিও আপলোড করেছি যে আমি ওই যে হাঁড়ি খোলায় মুড়ি ভাজি, যে দুটো তিনটে হাঁড়ি লাগে, একটাই বালি থাকে, একটাই চালটাকে নাড়া হয়, তারপরে আবার একটাতে বালি দিয়ে করা হয় এরকম। কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকের অবলম্বন। কড়াইতে লবণ জল ফুটিয়ে এর মধ্যে চাল দিয়ে নেড়ে অন্য পাত্রে বালি দিয়ে সেটাই তুলতে হয়। তো সেই পদ্ধতি আজকে ট্রাই করে দেখছি যদি হয়। আর দুজন থাকি তো আমি অদ্রি যাতে মুড়ি খাই না, আমি একটু খাই, তো ভাবছি এইভাবেই একটু একটু করে নেবো, তাহলে জিনিসটা অন্তত ভালো পাবো। সাশ্রয়টা পরের কথা, সাশ্রয় একটু হবে, আবার তার উপরে গ্যাসে যা হবে হবে, সেটা সাশ্রয় যা হবে হবে, খাঁটি জিনিসটুকু একটু খাবো। তো সেই ট্রাই করছি, চেষ্টা করছি। তো প্রথমত দেখি এখন কি হয়। এই হলো চাল, এই চালটা মুড়ির নয়, জানি না এই চালে মুড়ি হবে কি, তবু ট্রাই করছি। আর এখানে দিয়েছি লবণ জল, এখন এর মধ্যে চালটা দিয়ে চালটা নাড়তে থাকবো। এইটা অনবরত নাড়তে থাকতে হবে। দেখো চালটা প্রায় নাড়া শেষ হয়ে গেল আমার, হয়ে গেছে এটা। এবার এখন বালিটা গরম করবো, ব্যাস। কেমন হবে জানি না, চেষ্টা করি। তবে এখন গ্যাসের দুর্মূল্য বাজার, যদি আমরা মামিয়ে থাকি তো ওই জন্য ইন্ডাকশান আছে, করে নেবো যে কদিন না পাবো। বালি গরম হয়েছে কি, আর একটু গরম হবে। আর এই যে চালটা এখানে ঢেকে রেখেছি, কারণ চাল ঠান্ডা হয়ে গেলে ভালো মুড়ি হবে না। তো দেখো প্রথমে এখানে 4টে চাল দিয়ে রেখেছিলাম, বালিটা গরম হয়েছে কি, গরম হয়ে গেছে। তো চলো ফার্স্ট ঠিক হচ্ছে, এই যে দেখো মুড়ি হয়ে গেল, আর এই যে ব্যাস। গ্যাসটা কমিয়ে দাও। আবার বালিটা দিয়ে দিই, আরে ঠিক গেল বালি। দাও কাটে না, 3বার করবো না, তোমারে দিদি তাই না। সাইডে এরকম করছো কেন? গরম মুড়ি